রোশনাইকে বিপদে ফেলতে গিয়ে নিজেই জব্দ হলো রঞ্জন প্রসাদজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাই খুব মনমরা হয়ে রয়েছে। রোশনাই ভাবে তার দ্বারায় বোধহয় আর কিছুই করা সম্ভব নয়, কারণ যেভাবে সবটা শুরু হয়েছে কোনোভাবেই মেনে নিতে পারছিল না রোশনাই শুধু একটা কথাই ভাবতে থাকে, যা হবার তা তো হয়েই গেছে, আমি বরং এখান থেকে অন্য কোথাও চলে যাব। গুরুজির জন্য আমি আর এখানে থাকতে পারবো না। গুরুজি যেভাবে আমাকে সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু বাকিরা আমাকে সেভাবেই অপমান করছে। এভাবে আমি কতদিনই বা আর চালাবো, তাই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। অন্যদিকে গরিমা মনে মনে ভাবতে থাকে, আমাকে যেতে হবে, আমাকে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে হবে। আরণ্যক বলে, গরিমা কিছু ভাবলে কি করবে? গরিমা তখন বলে, আরণ্যক মা যেটা বলছে আমি সেটাই শুনবো। আমি যাব মুম্বাইতে গিয়ে আমি ওই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করব। তখনই আরণ্যক বলে, যা বলছো ভেবে বলছো তো? কারণ এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। এখান থেকে অনেকটা দূরে কিন্তু তোমাকে যেতে হবে। সেখানে কিন্তু তুমি সবসময় আমাকে পাবেও না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। ঠিক তখনই গরিমা বলে, আমাকে যেতে হবে ওই রিয়েলিটি শোতে, আমি অংশগ্রহণ করব। সুরঙ্গমা বলে, এই তো আমার মেয়ের মতন কথা বলেছো এতক্ষণে। আমি এক কাজ করছি, তোমার ফ্লাইটের টিকিটটা কেটে দিচ্ছি। আরণ্যক বলে, থাক আমি আমাদের দুজনের টিকিটটা কেটে নিচ্ছি। সুরঙ্গমা বলে, এই যে এখানে রয়েছে আমার টিকিট। অন্যদিকে ছোটু বাড়ি আসা মাত্রই দাদু বলতে থাকে মাধবীলতার সাথে বিয়ের কথা, কিন্তু ছোটু প্রথমেই বলে দেয় যে আমি ওকে বিয়ে করতে পারবো না। ও প্রথমত আমার থেকে অনেকটাই বেশি স্যালারি পায়, আর এত বেশি স্যালারি পাওয়ার জন্য আমাকে এরপর অনেক অপমান করবে, আর আমি সংসার চালাতেও পারবো না। তার থেকে বরং যেমন আছি তেমনই থাকি। কিন্তু বড়মা বলে, এরকম বলো না ছোটু, এরপর মাধবীলতার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তখন তোমার কি হবে? তখনই ছোটু বলে, আমার যাই হয়ে যাক না কেন আমি ওকে বিয়ে করতে পারবো না। তখনই মিনি বলে যে এতদিন তো মেয়ে জুটছিল না, তাও বা জুটলো, এখন তুমি বলছো বিয়ে করবে না? ছোটু এরকম করলে কিন্তু হবে না। এরপরে ছোটু বলে, না বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কিন্তু বড় মা ছোটুকে অনেক করে বোঝাতে থাকে যাতে ছোটু এই বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে আদিত্য কাপুরও ওয়েট করছিল রোশনাইয়ের জন্য, আর ভাবে রোশনাই কোথায়? রোশনাইকে তো দেখা যাচ্ছে না। রোশনাই না আসলে তো হবেই না, ওকে তো আসতেই হবে। এক এক করে যারা অংশগ্রহণকারী আছে তারা তো খুব ভালোভাবেই নাচের পারফরমেন্স করতে থাকে, আর রোশনাই ভাবে যে আমি কি আদৌ পারফরমেন্স করতে পারবো? এদিকে ডিরেক্টররা সবাই মিলে উঠে পড়ে লেগেছে রোশনাইকে এই শো থেকে বাদ দেবে বলে, তাই ফুটেজটা বার করে নিয়ে এসেছে আর দেখতে শুরু করে। অন্যদিকে রুদ্রপ্রতাপ ভাবে সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে রোশনাইয়ের বিরুদ্ধে, আর সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। কিন্তু যে যাই করুক না কেন রোশনাইকে এখানে রাখতেই হবে। ও যেভাবে নাচ করছে তাই ওকে সবাই বার করে দিতে চাইছে। রোশনাইয়ের তো ক্ষমতা নেই, গার্জেনও নেই, তাই ওর হয়ে বলার কেউ নেই, কিন্তু আমি আছি। আমি সবসময় সত্যের পক্ষে থেকেছি আর আজও থাকবো। তখন রঞ্জন প্রসাদ বলে, আচ্ছা এবারে তাহলে কাজ শুরু করো, অনেকক্ষণ তো হলো। আমি চাই রোশনাইকে এখান থেকে যেন বার করে দেওয়া হয়। রোশনাই যেন এখানে কোনোভাবেই না থাকে, ওকে এখান থেকে সোজা বার করে দেবে। এর মধ্যেই দাদু ছোটুকে বলে, কি করবে বলে ঠিক করলে? এতদিন তো হয়ে গেল কোনো টু শব্দটি করছো না। ছোটু বলে, দেখো বাবা, আমার ইনকাম অনেক কম, যে কোনো মেয়ে এসে আমার সাথে থাকতে পারবে না। তার উপর মাধবীলতা চাকরি করে, ও তো আমাকে উঠতে বসতে খোটা দেবে। আমি এরকমভাবে জীবনযাপন করতে পারবো না, সেটা সম্ভবও নয়। তখনই দাদু বলে, তুমি মাধবীলতাকে এই চিনলে? মাধবীলতা কখনোই এরকম কিছু করবে না। মাধবীলতার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে, বরং তোমার ওপর আমাদের সেই ভরসাটা নেই। কিন্তু ছোটু বলে, ভরসাটা নেই কেন বাবা? তুমি নিজেই ভেবে দেখো, মাধবীলতা আমার থেকে কত উপরে রয়েছে, আরও কত বড় একটা চাকরি করে। ওর সাথে কি আমার টাকা পয়সার ব্যাপারটা সেম হবে? তার থেকে বরং এই সম্পর্কটা এখানেই শেষ করে দাও। তখনই বড় মা বলে, কেন ছোটু, তুমি সবসময় এরকম সম্পর্ক শেষ করে দেওয়ার কথা কেন বলো? দেখো এখনও সময় আছে, ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে রোশনাই আর রুদ্রপ্রতাপকে ডেকে নিয়ে আসা হয়। তখনই রুদ্রপ্রতাপ বলে, কি ব্যাপার, আমাকে এখানে ডাকা হয়েছে কেন? শোয়ের যে প্রডিউসার ছিল তিনি তখন বলে, এই যে ফুটেজটা এটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে রোশনাইয়ের কস্টিউমের যেই ফিতেটা ছিল সেটা কেউ কাটেনি। রোশনাই মিথ্যে অ্যালিগেশন এনেছে আমাদের নামে, আর এখানে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে।
তখন রোশনাই বলে, এসব আপনারা কি বলছেন? আমি কারুর নামে কোনোভাবে মিথ্যে কথা বলিনি, আর তাছাড়া আমি কেনই বা মিথ্যে বলতে যাব? তখন ডিরেক্টর বলে, কারণ তুমি আরেকটা সুযোগ পাবে, তাহলে সেই জন্য তুমি মিথ্যে বলতে চাইছো। এরপর রঞ্জন প্রসাদজি বলে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা খুব একটা সুবিধের না। আমার কথা বিশ্বাস করলেন না আপনারা, দেখলেন তো এই মেয়েটা ঠিক কতটা ডেঞ্জারাস। তখনই রুদ্রপ্রতাপ বলে, থামুন গুরুজি, আপনার সাথে যে রোশনাইয়ের কোনো একটা পাস্টের সম্পর্ক আছে সেটা আমরা খুব ভালো মতনই জানি। আপনি বলবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু পাস্টে যাই শত্রুতা থাকুক না কেন, প্রেজেন্টে যে আপনি ওর সাথে এত খারাপ ব্যবহার করবেন সেটা তো আমরা ভাবতেই পারিনি। আমি একটা কথাই বলতে চাই যে রোশনাইয়ের মতন মেয়ে হয় না। রোশনাই অনেক ভালো, আর ও একদম ঠিকঠাক নাচ করে, ওর মতন পারফরমেন্স কেউ দিতে পারবে না এখানে। আদিত্য কাপুরও তখন মুখ খুলেছে আর বলে, একদমই ঠিক কথা, রোশনাই কখনোই কোনো অন্যায় করতে পারে না। রোশনাই কখনো অন্যায়কে সাপোর্টও করে না। রোশনাইয়ের এত সাপোর্টার দেখে গুরুজি ভাবে, বাপরে, হঠাৎ করে কি হলোটা কি? রঞ্জন প্রসাদজি এতগুলো মানুষকে সাপোর্ট করতে দেখে রেগেও যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় যে আরণ্যক গরিমাকে বোঝাতে থাকে যে এই অংশগ্রহণ করলে সে তাকে ভালো করে নাচ প্র্যাকটিস করতে হবে, কিন্তু পায়ের যে অবস্থা সে কি এখন পারবে? গরিমা বলে, পারতে তো আমাকে হবেই, যতই কষ্ট হোক না কেন আমি যাব, আমাকে নাচ শিখতেই হবে ভালো করে। এরপর সুরঙ্গমা বলে, চিন্তা করো না মা, আমি তো আছি তোমার সাথে, আমি সামলে নেব। এরপর ডিরেক্টর বলে, দেখো রোশনাই, তোমার জামার ফিতে কেউ কাটেনি, এসব মিথ্যে বলেছ, তোমাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু রুদ্রপ্রতাপ বলে দেয়, রোশনাই কোথাও ক্ষমা চাইবে না, কারণ রোশনাই কখনো কোনো অন্যায় করেনি। আর এরপর ডিরেক্টর বলে, তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে, যেটা শোনার পর রুদ্র পুরোপুরি অবাক হয়ে যায়।